আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার সুস্থতা কামনা করে তো আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে হচ্ছে দুপুরের রান্নার জন্য আয়োজন চলছে। তো দুপুরের অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে খুব তাড়াহুড়ো করে রান্না করছি যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, সেই জন্য তো বাইরে ছিলাম, সেই জন্য রান্না করতে দেরি হয়ে গিয়েছে। তো এখানে ছিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করছি। তো এই বিচিটা একদমই গলে গিয়েছে, তার কারণ এটা হচ্ছে ফ্রিজে ছিল। তো অনেকেই বলে ফ্রিজে রেখে খায়, তো এটা কিভাবে খায় আমরা জানি না। তো আজ প্রথম রান্না করছি, একদমই গলে গিয়েছে। তরকারিটা খেতে একদমই বাজে হয়েছিল ছিমের বিচিটা গলার কারণে। তো আর কখনো রাখবো না, বিচি সরাসরি এনে খেয়ে ফেলবো। তো মোবাইলে অনেকের দেখে সেই জন্য আমরা ফ্রিজে রেখেছিলাম। তো খেতে একদমই ভালো লাগে নাই। তো টাটকা জিনিস খেতে একটা অন্যরকম স্বাদ, সবসময় টাটকা টাটকা এনেই খাবো। তো এখানে হচ্ছে সিমের বিচি রান্না করার জন্য শিং মাছ রান্না করছি। শিং মাছটাকে একদমই ভুনা ভুনা করে রান্না করছি, ঝোল একদমই রাখি নেই। তার কারণ ঝোল থাকলে খাওয়া হয় না, ঝোলগুলি ফালায় দেওয়া হয়, সেই জন্য আর ঝোল রাখছি না, একদম ঝোলটা টানায় নিয়েছি। তো শিং মাছ আর রুই মাছ রান্না করার পর তারপর এখানে একটা ভাজি করে নেব মিষ্টি কুমড়া ভাজি করার জন্য পেঁয়াজ দিয়েছি বেশি করে। তো মিষ্টি কুমড়ার মধ্যে পেঁয়াজটা বেশি দিয়েছি, আর হচ্ছে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজার পর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব। তো এই ভাজিটা ডিম দিয়ে করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছ যেহেতু ছিল তাই চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকতো তাহলে ডিম দিয়ে ভাজি করতাম। তারপর চিংড়ি মাছটা একটু ভাজার পর তারপর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ। হলুদের গুঁড়ো বেশি একটা দিব না, মিষ্টি কুমড়া যেহেতু এমনি লাল থাকে নর্মালি, সেই জন্য আর হলুদের গুঁড়ো বেশি একটা দিব না। নর্মালি ভাজির মধ্যে হলুদের গুঁড়ো বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। তারপর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিয়েছি। তারপর এখন আবারও একটু লাড়া দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টি কুমড়াটা ভাজি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর সিদ্ধও তো অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর দুপুরের রান্না হয়ে গিয়েছে, এখানে মিষ্টি কুমড়া ভাজি, তারপর একটা অফ ক্যামেরায় শাক ভাজি করেছি। শাকটা আমাদের গ্রাম থেকে আনা হয়েছিল। তারপর হচ্ছে 2 পদের মাছ। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। এইটা দিয়ে আমরা দুপুরে সবাই খাবারটা খেয়ে নেব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কারণ নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়, আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে সন্ধ্যার পরে এখানে হচ্ছে পাকোড়া বানাবো। পাতাকপির পাকোড়া বানানোর জন্য পাতাকপিটাকে আমি একদম চিরি করে কেটে লবণ দিয়ে তারপর কষলিয়ে পানি ফেলায় দিয়েছি। তারপর হচ্ছে চাল আর ডাল ব্লেন্ডার করে নিয়েছি, মসুরির ডাল। তো চালের গুঁড়ো আর মসুরির ডাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর চিপড়িয়ে পানি ফেলানোর পর তারপর এখানে দিয়েছি মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা। তারপরে যে ডাল আর হচ্ছে চালের গুঁড়োটা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে হচ্ছে বেশি একটা ফিনিশিং দিইনি, জাস্ট 1-2টা গোল্লা দেওয়ার পরে আমি ব্লেন্ডারটাকে বন্ধ করে দিয়েছি। তারপর এখন দেওয়ার পর আমি সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। তো যদি একটু পাতলা মনে হয় তারপর একটু ময়দা দিবেন, তাহলে হয়ে যাবে। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে 1 খোলা বানিয়ে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা নেই, এটা হচ্ছে দ্বিতীয়বার বানাচ্ছি। তেলটা যখন গরম ছিল তখনই আমি দিয়েছি পাকোড়াগুলি। আমি বেশি মোটা করে দিইনি, একদম পাতলা পাতলা করে দিয়েছি। আর এটা খেতে অনেক বেশি মজা লাগে, একদম মচমচে থাকে। তো আরও একদিনও আমরা বানায় খেয়েছি, অনেক ভালো লাগছে, তাই আবার নেক্সট টাইম বানায় খাচ্ছি। তো ওই দিন আর ভিডিও শেয়ার করা হয়নি, আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো মাশাআল্লাহ আজকেরটা খেতেও ভালো লাগছিল। আজকের ভিডিওটা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।